নমস্কার, আমাদের পর্দায় ডিটিপিএ থেকে আছে মিস্টার অরূপ দাস। আমি শুনে নেব আজকের যেই মূল বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা, এআই টুলস বা আইটি। তো আইটি বা এআই আমাদের সাথে, এই আমি কাজটা করছি সেটাও কিন্তু ডিজিটালি, টোটালটা এআই। আমাদের এডিট হচ্ছে সেটাও এআই, একটা ফটো এডিট হচ্ছে, একটা ছোট্ট জিনিস এখন এআই ছাড়াও, একটা ফেসবুকে রিল হচ্ছে সেটাও এআই। এটা নিয়ে আপনি কি বলছেন? আমার তো মনে হয় এটা একটা নতুন ইভলিউশন, যেটা চেঞ্জ হচ্ছে। এবং এটাতে যেটা হচ্ছে, আপনার যেখানে স্কিল, যেখানে আপনি ভালো করতে পারেন, ধরুন আপনি ভালো কবিতা লিখতে পারেন, তো আপনি কবিতাটা লিখে যদি এআই এর হেল্প নিয়ে ওটাকে সুর যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনাকে সুরের ব্যাপারের জন্য আপনাকে মিউজিক ডিরেক্টরের কাছে যেতে হচ্ছে না। তো সেরকমই আমাদের ক্ষেত্রে যারা আমরা ট্যাক্স নিয়ে কাজ করি, আমরা এআই এর হেল্প নিয়ে কি করছি, যেটা আগে একটা রিসার্চ করতে আমার হয়তো 8 থেকে 10 দিন লাগতো, আমার হয়তো 3টে টিম মেম্বার ইনভলভ হতো, সেটা এখন হয়তো আমরা 10 মিনিটে করে ফেলছি। তো সেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সকে মাল্টিপ্লাই করে দিচ্ছে। তো সেখান থেকে সেই সুবিধাটা হচ্ছে। এবং আমার মনে হয় যেটা এআই এর অ্যাডভান্টেজটা, ছোট থেকে ছোট বয়স, যারা ধরুন 4-5 বছর বয়স থেকে শুরু করে মানে 90-95 যে যারা আছে, সবাই এটাকে হেল্প নিতে পারছে। যেমন একটা 5 বছর বা 6 বছর বাচ্চা যদি আপনি বলেন, তারাও আজকে চ্যাট জিপিটি গিয়ে দেখতে চাইছে যে মানে ধরুন কোনো একটা হিস্টোরিক্যাল কোনো একটা ক্যারেক্টার ওরা জানতে চাইছে, তো সেটা ওরা ওখানে যে এআইতে দিচ্ছে, হিস্টোরিক্যাল ক্যারেক্টারের পুরো ব্যাকগ্রাউন্ডটা জানতে পারছে। তো এআই সবাইকেই সব দিক থেকে হেল্প করছে আমার যেটা মনে হয়। কিন্তু আমার একটা প্রশ্ন, এটা কম বেশি এটাই মনে হচ্ছে, দেখুন যাবতীয় জিনিস আমরা যেটা ফিল করেছি, দেখেছি, যেমন সামান্য একটা জাস্ট এক্সাম্পল, গ্রাফিক ডিজাইন। আগে একটা গ্রাফিক ডিজাইন করতে গেলে যে ডিজাইনার, তার একটা বিরাট দাম ছিল। আস্তে আস্তে সেটা নানা রকম অ্যাপস এলো, সেখান থেকে হলো। এখন এআই এসে যাওয়ার পরে যেমন অনেক কিছু, ক্যানভা ট্যানভা অনেক কিছু এসে গেছে, যেটা কি হচ্ছে, ফটোশপ ডিজাইনাররা এখন মার খাচ্ছে। মানে একটা এক্সাম্পল দিলাম, এরকম তো বহু আছে, বহু জিনিস। তো সেই জায়গায় কোথাও মানে এআই অবশ্যই ভালো, সেই জায়গায় কোথাও অনেকে মানে রুজি রোজগারটা কমে যাচ্ছে না? না, যেমন একটা এক্সাম্পল হচ্ছে কি, যে কোনো গ্লাসে যদি জল থাকে, আপনি যদি জলটা ঢেলে দেন, গ্লাসটা ফাঁকা হয়ে যায়, ওখানে আপনি অন্য কিছু ঢালতে পারেন। তেমনি যেমন যেই প্রফেশনগুলো এখন ডিলিঙ্কড হয়ে যাচ্ছে, বা যারা ধরুন এআই আসার জন্য তাদের হয়তো ডিমান্ড কমে যাচ্ছে বা কিছু, তাদের এবার অল্টারনেটিভ মেকানিজমগুলো চিন্তা করতে হবে যে আমি অন্য কোথাও কি করতে পারি। যেমন হয়তো এআই এসে গেছে, তাহলে আমি কি এবার ডিজাইন করে আমি এআই ডেটাবেস আপলোড করতে পারি কিনা, বা আমি ওই এআই এর হেল্প নিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি কিনা, যেটা আরো আপডেট করতে হবে, আমি সেই ডিজাইনগুলোকে আমি আরো বেশি করতে পারি কিনা। যেমন আমার একজন বন্ধু যে কিনা গ্রাফিক ডিজাইনার, সে হয়তো আগে 2 দিন 3 দিন ধরে একটা গ্রাফিক ডিজাইন করতো, এখন সে কি করে, এখন রোজ সে প্রায় 25-30টা অল্টারনেটিভ চুজ করছে। একটা কফি শপের 30 রকম ডিজাইন করে ফেলছে এআই এর হেল্প নিয়ে, করে সেগুলোকে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করছে, যেখান থেকে এখন লোকজনরা ওই ডিজাইনগুলোকে কিনে নিচ্ছে। ওর মানে ওর বিক্রির মাধ্যমটা বদলে গেছে, ওর আয় করার মাধ্যমটা বদলে গেছে, কিন্তু আয়টা কমেনি। তো সেই জন্য এআই এর জন্য কোনো রকম চাকরিও যাবে না বা ডিমান্ডও কমবে না, আমাদেরকে শুধু অল্টারনেটিভলি ভাবতে হবে যে কি করতে হবে। খুব সুন্দর বললেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকছি, পরবর্তী পর্যায়ে চলে আসছি, সঙ্গে থাকুন।